বাংলাদেশ যদি আমাদেরকেও যাওয়ার সুযোগ করে দেয়, আমরাও বসে থাকবো না, আমরাও যাব ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য। কারণ পৃথিবী হচ্ছে মা, দেশ হচ্ছে মা। মায়ের বুকে যে গুলি চালাচ্ছে, মায়ের বুকে যে ইজ্জত নিচ্ছে, আমরা বসে থাকতে পারি না, আমরা বেঁচে থাকতে পারি না। আমরা গাজাবাসীকে হেফাজত করার জন্য ঝাঁপিয়ে পড়বো এবং আরব কান্ট্রির যেভাবে স্বৈরাচারী ব্যবহার করতেছে, গাজাবাসীর কাল কিয়ামতের ময়দানে সর্বোচ্চ শাস্তি যেন আরবের হয়। কিসের ইহুদি রাষ্ট্র? আরব যদি শুধু হুঙ্কার দেয়, ইহুদিরা পালায় আমেরিকায় কোথায় যাবে কোনো ন্যায় নিশানা পাওয়া যাবে না। প্রয়োজন হয় আমরা সকল মিলে জীবন দেবো, তবু ফিলিস্তিনকে রক্ষা করে থাকবো। বিশ্বের এক প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে, কষ্ট পেলে আমাদের সকলের হৃদয়ে, সকল মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। গাজা আজকে নির্যাতিত, নিপীড়িত গাজার মানুষ আজকে কষ্টে আছে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। প্রয়োজনে যদি আমাদের জিহাদে নামতে হয়, আমাদের যদি সে সুযোগ আসে, আমরা বাংলাদেশের মুসলমান এই জিহাদের জন্য প্রস্তুত আছি। গাজা হচ্ছে আমাদের জন্য একটা আয়না। যেভাবে ইহুদিবাদ, খ্রিস্টান, জায়নিজম মুসলমানদের হত্যা করছে, এটা শুধুমাত্র গাজাবাসীর জন্য নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা মেসেজ। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ থেকে যদি সেনাবাহিনী ফিলিস্তিনে পাঠায় যুদ্ধের জন্য, সেখানে গেলে আরো ভালো হবে। বাংলাদেশ যদি আমাদেরকেও যাওয়ার সুযোগ করে দেয়, আমরাও বসে থাকবো না, আমরাও যাব ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য। কারণ পৃথিবী হচ্ছে মা, দেশ হচ্ছে মা। মায়ের বুকে যে গুলি চালাচ্ছে, মায়ের বুকে যে ইজ্জত নিচ্ছে, আমরা বসে থাকতে পারি না, আমরা বেঁচে থাকতে পারি না। আমরা জীবন দেবো তার জন্য, জীবন দিয়ে হলো যুদ্ধ করব। ফিলিস্তিনবাসীদেরকে, গাজাবাসীদেরকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। আমাদের সুযোগ থাকতো বাংলাদেশ থেকে, তা আমরা হয়তো অনেকে আমরা জিহাদে যেতাম এবং শহীদ হওয়ার জন্য অনেক মুসলিমবাসী প্রস্তুত এবং গাজাবাসীর জন্য এই হচ্ছে বিষয়। এটা আমরা মুসলিম বিশ্বকে বার্তা দিলাম এবং আশেপাশে যে কান্ট্রিগুলো মুসলিম বিশ্ব আছে, গাজাবাসীর আশেপাশে, ফিলিস্তিনের আশেপাশে, তাদের উচিত ফিলিস্তিনের পাশে দ্বারা খুব স্ট্রংলি। হে ফিলিস্তিনের অধিবাসীরা, হে সম্মান ও মর্যাদার অধিকারীরা, তোমরা ডেকেছো, আমরা তোমাদের ডাকে ওই জায়গায় যে সাড়া দিতে পারি নাই, কিন্তু আমরা বাংলার প্রান্তে সকলে সমগত হয়ে, একত্র হয়ে বিশ্ববাসীকে এটাই মেসেজ দিচ্ছি যে বাংলাদেশ পূর্বে ফিলিস্তিনের পক্ষ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। প্রয়োজনে রক্ত দিতে হলে রক্ত দিবে, অস্ত্র ধরতে হলে অস্ত্র ধরবে। প্রয়োজনে ফিলিস্তিন যে যুদ্ধ করে ফিলিস্তিনকে বিজয় করতে হলে ফিলিস্তিন বিজয় করবে। বাংলাদেশে যে ইসরায়েলের প্রোডাক্ট আছে, সারা বাংলাদেশে বিভিন্ন দোকানে যে ইসরায়েলের পণ্য আছে, এই পণ্যগুলো যদি আমরা কেনা থেকে বিরত থাকি এবং আমরা এটা খাওয়া এবং পানাহার থেকে যদি বিরত থাকি, তাহলে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ আছে, এই বাংলাদেশ থেকে যদি আমরা এই ইসরায়েলি প্রোডাক্টগুলো যদি বন্ধ করতে পারি, তাহলে ওই ইসরায়েলরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়বে। চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ইসরায়েলের প্রোডাক্টকে বয়কট করি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।